এই বিষয়ে শুধু দোষটা এগাতেই হয়। কি বলবেন? আমি তো চাই যাই না কোন সংবাদপত্রের। আচ্ছা, ওইগুলো আপনাকে চলে যেতে বললো, কি বলবেন? অভিযোগ দিয়েছিলেন, সেই হিসাবে ওনাকে হিয়ারিং ডেকেছিলেন। পূর্ব মেদিনীপুর হেডমাস্টার মশাইও জানিয়েছে, আপনারাও চিঠি চাপাটি করে জানিয়েছেন। এবার ওনার ব্যবস্থা সেটা প্রশাসনিকভাবে নিবে। আপনারা দাঁড়িয়ে যান, এরকম করে আইন হাতে তুলে নিয়ে তো লাভ নেই। অভিযোগ বলতে স্যারের হেড স্যারের উপরে অভিযোগ ছিল। হেড স্যারকে বলতে সেটা সংশোধন করেছে, বাচ্চাদেরকে অনেকটা করে পড়া দিত, সেটা এখন সুবিধা হয়েছে। কিন্তু ম্যাডামকে বলার পরেও আমরা গার্ডিয়ান মিলে সবাই মিলে কথা বলেছি ম্যাডামের সঙ্গে। ম্যাডাম বলছে আসে প্রার্থনার সময়ই আসেন, কিন্তু বলছে আমার বান্ধবী আছে, আমার বান্ধবীকে টাইম দিতে হবে, আমাদেরকে বলছে না। আমরা তখন বলছি আপনার বান্ধবীকেই টাইম দিন, স্কুল আসতে হবে না। বলে আমরা আমার কিছু করতে পারবেন। কুহালি পটেল সমস্যা ম্যাডামের সমস্যা হচ্ছে উনি প্রতিদিন 12টার আগে স্কুলে আসেন, 12টার পরে আবার চলে যান। উনি কোনো টাইমলি আসেন না, টাইমলি যায় না। বাচ্চাদেরকে পড়া দেয় ইচ্ছা মতো 4টা 5টা পেজ করে পড়া দেয়। তারপরে স্কুলের মধ্যে এসে ভিডিও করে সেটাকে এবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। আমরা অনেকবার অভিযোগ কাগজ নিয়ে এসে রাজনীতির সম্বন্ধে ওনাদেরকে পড়ানো হয়। প্রার্থনা লাইনে রাজনীতির খবর নিয়ে এসে পড়াবেন, বলবে আপনি তোমরা মতামত দাও রাজনীতি। তো আমরা বলছি বাচ্চারা রাজনীতি কী বুঝে? কিছুই তো বুঝে না। ওনাদেরকে এই নিয়ে অফিসে অনেকবার মিটিং হলো, উনি কথা শুনেননি। অফিস রুমে অনেকবার বলা হলো, হেডমাস্টারের কথা অনুযায়ী হেডমাস্টারকে বলা হলো, হেডমাস্টার অনেকবার বলেছে, উনি কোনো মতেই কোনো কথা শুনেননি। এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। আমার নাম নন্দিতা জান। দিদিমণি, উনি স্কুলে চাকরি করেন, তো উনি ওনার তো টাইমে আসেন, মানে 11টার সময় যদি আসে, উনি তো পেয়ারের সময় ফোন টোন দেখেন এবং বাচ্চাদের শিক্ষার বদলে অশিক্ষাটা বেশি দেয়। যার কারণে এটা পাবলিকরা বারবার গার্ডিয়ানরা বারবার এটা বলার সত্ত্বেও, হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেহেতু প্রধান সাহেব উনি কপিও দেখিয়েছেন, উনি ওই কপি ধরে উনি এসআইকে এবং ডিএমকে বিডিওকে সবই চিঠি করেছেন, তাতেও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু তা সুরাহা হয়নি। যার কারণে এরা সুরাহা না হওয়ার কারণে আজকে ওরা সব গার্ডিয়ান মিলে একটা তালা লাগিয়েছে গেটে। ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ অনেক দিন থেকেই ছিল। আমি এখানে 2023 সালে হেড টিচার হিসাবে জয়েন করেছি। গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিলেন এবং অভিভাবক সভাও হয়েছিল, তাতে অভিভাবক সভাতে ওনাকে সতর্ক করেছিলেন, তাতেও কোনো কিছু হয় না। এবং 2 তারিখে ডিপিএসসি থেকে ওনাকে হিয়ারিংয়েও ডেকেছিল। হিয়ারিংয়ে ওনাকে সতর্ক করেছিলেন যে ক্লাসে কোনো মোবাইল ব্যবহার করবেন না এবং কোনো ভিডিও করবেন না এবং যখন তখন স্কুল থেকে যাবেন না। কিন্তু উনি ওগুলো কোনো কিছু মানছেন না, কোনো কিছু মানে মান্য করেন না, সবসময় বিশৃঙ্খল হবে। আপনি ডিপিএসসি হিয়ারিংয়ে করার পরেও উনি উত্তরোত্তর আরও বেশি করে উনি বিশৃঙ্খল আচরণ করতেছেন, অস্বাভাবিক আচরণ করতেছেন। এই 18 তারিখে আবার অভিভাবকরা এসে ওনার এগেনস্টে অভিযোগ দিয়ে গেলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আমি টু চেয়ারম্যান থ্রু এসআই আবার জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু আজকে যখন এরকম হচ্ছে, বারবার এরকম হচ্ছে, ম্যাডাম ক্লাসে বারবার ভিডিও করতেছে, ওনাকে বলার পরেও, আমি সতর্ক করেও, বাধা দেওয়ার পরেও উনি ভিডিও করেন এবং সবসময় ভিডিও করে ছাড়েন। যা অভিযোগ গ্রামবাসীরা অভিযোগ করছেন এবং যখন তখন বিদ্যালয় 12টা সাড়ে 12টার পর থেকে চলে যাচ্ছেন, গাড়ি ডেকে ওনারা চলে যাচ্ছেন। বারবার বলার পরেও উনি যখন সতর্ক হচ্ছেন না, সেই কারণে আজ গ্রামবাসীরা অভিভাবকরা অভিযোগ জানিয়ে ওনার তালা দিয়েছেন এবং কর্তৃপক্ষকে জানাতে বলেছেন। আমি জানিয়েছি, এসআইএসকে জানিয়েছি, সংশ্লিষ্ট ময়না সার্কেলের এবং শিক্ষাবন্ধুকে জানিয়েছি এবং লোকাল প্রেসিডেন্টকেও আমরা জানিয়েছি। দীর্ঘদিন নাম শিল্পিতা দাস, আমার নাম বিশ্বজিৎ জানা, প্রধান শিক্ষক বীরগঞ্জ পুরোপাড়া প্রাইমারি স্কুল।